এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে সকল কৃষকদের জন্য বড় সুসংবাদ রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের যে প্রথম কিস্তির টাকা, সেই টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট এসেছে। কত তারিখে এবারে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে, সে বিষয়ে জানানো হয়েছে। এছাড়া সমস্ত কৃষকদের জন্য আরও বড় দুটি আপডেট দেওয়া হয়েছে। এই মাসে লক্ষ লক্ষ কৃষকদের জন্য খারাপ খবর এসেছে, কারণ এই মাসেই অনেক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। আবার এর সাথে সাথে এও জানানো হয়েছে যে কি করলে এই সমস্ত কৃষকরা আবার পুনরায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ এবং সরকারি যে কোনো খবরাখবরের আপডেট সঠিক সময় সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন যে আপডেট এসেছে, কবে নাগাদ পাবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা, এবং যে সমস্ত কৃষকরা টাকা পাবে না কি করলে টাকা পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু, তবে এরা টাকা পাবে না। কলকাতা, 11 মার্চ মঙ্গলবার। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য এলো দুর্দান্ত একটি সুসংবাদ। কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই নতুন আপডেট দেওয়া হয়েছে। কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা আসবে সেটা জানানো হয়েছে। তবে এই সুসংবাদের পাশাপাশি অনেক কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটে জানানো হয়েছে যে প্রচুর কৃষকদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবারের কিস্তি থেকেই। এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আর টাকা দেওয়া হবে না, যা কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের জন্য একটি দুঃসংবাদ। তো কোন কোন কৃষকদের এবারে টাকা দেওয়া হবে না, চলুন দেখে নেওয়া যাক। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুঃসংবাদ কোন কোন উপভোক্তাদের জন্য, অর্থাৎ কোন কোন কৃষকদের এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। যাদের টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা ব্যাংকে পাবে, কোন কৃষকদের টাকা দেওয়া হবে আর কোন কৃষকদের টাকা দেওয়া হবে না, এই নিয়ে বিস্তারিত কি আপডেট এসেছে, চলুন এ বিষয়ে এক এক করে জেনে নেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দীর্ঘদিন থেকেই সমস্ত কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা পেতে। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূর্ণ হতে চলেছে, কারণ গত অক্টোবর মাসে শেষবার এই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিল। এরপর 6 মাস কেটে গেলেও এখনও কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা দেওয়া হয়নি। এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই নতুন তথ্য জারি করা হলো, যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের কত তারিখে এই কিস্তির টাকা দেওয়া হবে। পাশাপাশি টাকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে। কত তারিখে পাবেন এবার কৃষক বন্ধুর টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত দুটি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে ভাগ করে দিয়ে থাকে সরকার। 2021 সালে যখন এই প্রকল্প সূচনা হয়, সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয় দুটি মরশুমে দুটি আলাদা আলাদা দিনে টাকা পাবে কৃষকরা। তাই একটি ভাগের টাকা কৃষকদের রবি মরশুমে দেওয়া হয় আর একটি ভাগের টাকা কৃষকরা পায় খরিফ মরশুমে। গত অক্টোবর মাসে কৃষকরা যে টাকা পেয়েছিল সেটা ছিল রবি মরশুমের টাকা। এবার কৃষকদের ব্যাংকে যে টাকা দেবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা। প্রাথমিকভাবে এই খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হলেও পরবর্তীতে এই নিয়ম পাল্টানো হয় এবং এপ্রিল মাসে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়। তাই এই মাসের শুরুতেই উপভোক্তাদের টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কোন কোন কৃষকদের টাকা বন্ধ করলো, টাকা পেতে এদের কি করতে হবে, চলুন দেখে নেওয়া যাক।
তো দীর্ঘদিন পর কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসতে চলেছে। এই সুসংবাদের মাঝেও প্রচুর কৃষকদের জন্য কিন্তু দুঃসংবাদ এসেছে। এই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই সব কৃষকদের আর টাকা দেওয়া হবে না। তাদের টাকা দেওয়া চলতি কিস্তি থেকেই বন্ধ করছে সরকার। আর এর মূল কারণ হচ্ছে ডিবিটি সংক্রান্ত সমস্যা। যেখানে প্রয়োজন উপভোক্তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট এবং কেওয়াইসি এগুলো সঠিক না থাকায় উপভোক্তাদের টাকা বন্ধ হয়েছে। টাকা পেতে এই কৃষকদের এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে এই কৃষকদের ব্যাংকে পুনরায় টাকা দেওয়া শুরু হবে। তো কিভাবে করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। তো যে সমস্ত কৃষকদের এই সমস্যাটি হয়েছে তারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নিয়মিত টাকা পাবে। আর এই কাজটি করার জন্য এই সমস্ত কৃষকদের যেতে হবে তাদের নিকটস্থ কৃষি অধিকর্তা অফিসে। এক্ষেত্রে যাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট আগে দেওয়া ছিল না, তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট সেলফ ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। পাশাপাশি যাদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। তো এবারে জানাবো কোন কৃষকদের আগে টাকা দেবে। জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে। কারণ হিসাবে বলা হয়েছে যে এডিএ আপলোডেড থেকে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তাই পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে। আর নতুনদের এডিএ আপলোডেড এর পরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, হওয়ার পরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো নতুন কৃষক বলতে কোন কৃষকদের বোঝানো হচ্ছে? নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বোঝানো হয়েছে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশন চলছে। অনেকেরই স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নম্বর চলে এসেছে। যাদের কেবি আইডি নম্বর চলে এসেছে তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এই সমস্ত কারণেই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। তো এবারে প্রথম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই দুটি হচ্ছে যে কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করতে হবে। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।